আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি বাংলাদেশের মার্কেটে চলে আসছে Motorola Moto G45 5G ফোন। আর এই ফোনটির বেশ কিছু হাইলাইটেড পয়েন্ট থাকছে, যেমন এই ফোনে থাকছে 5G চিপসেট, ডিসপ্লেতে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং IP54 এর রেটিং। সো সব কিছু মিলিয়ে ফোনটি আসলে কেমন হবে, আর ফোনটি বাংলাদেশের মার্কেটে কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে, এই সবগুলো বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে মটোরোলার ফোনগুলোর ডিজাইন সত্যি আকর্ষণীয় করা হচ্ছে, আর এই ফোনটিও তার ব্যতিক্রম না। ফোনটির ব্যাক সাইডে থাকছে ভেগান লেদার এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ফোনটি কিন্তু যথেষ্ট স্লিম রাখা হয়েছে। ফোনটির থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 183 গ্রাম। তার মানে আপনারা বুঝতে পারছেন এই ফোনটি যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট। আর এছাড়াও এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ-সি স্লট ইত্যাদি। আর এছাড়াও থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর সিম কার্ডের পাশাপাশি ফোনটিতে আপনারা মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, ব্লু, গ্রিন এবং মেজেন্টা। সো ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। এবারে কথা হচ্ছে এই ফোনটি দেশের বাজারে কোথায় পাওয়া যাচ্ছে। দর্শক বন্ধুরা, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে গ্যাজেট কিং বিডিতে এই ফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন। তাতে শপ রয়েছে বেসমেন্ট 2-এ, শপ নাম্বার 120। আর দেশের বাজারে এই ফোনটির 8GB র্যাম 128 8GB রোম 18,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। লেটেস্ট প্রাইস জানতে গ্যাজেট কিং বিডির অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকছে। এবার যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। তবে দুঃখজনক হলেও সত্যি যে ডিসপ্লেটি HD+ একটি ডিসপ্লে, আর এর রেজুলেশন হিসেবে থাকছে 720x1600 পিক্সেল এবং আরও থাকছে 270 ppi ডেন্সিটি। তবে আবার ডিসপ্লেতে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে, আরও থাকছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। তবে আমার মনে হয়েছে এখানে ফুল HD+ এর ডিসপ্লে থাকা প্রয়োজন ছিল, যেহেতু এটি একটি 5G ফোন। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে Android 14। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 6s Gen 3 চিপসেট, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 619। দর্শক বন্ধুরা, 6s Gen 3 এই চিপসেটটা মোটামুটি ভালো একটি চিপসেট, আর এর আন্তত স্কোরও কিন্তু 4 লাখের আশেপাশে। আর Adreno 619 এই জিপিইউ থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে আপনারা ইজিলি ফোনটিতে প্লে করতে পারবেন। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারছেন। তবে এই ফোনটির একটি খারাপ দিক হচ্ছে এই ফোনে 1 বছরের মেজর আপডেট পাবেন এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। ফোনটির ক্যামেরা সেশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, HDR প্যানোরামা। তবে ব্যাক ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps-এই শ্যুট করতে পারছেন। আর সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা f2.4 অ্যাপারচার। আর সেলফি ক্যামেরাতেও আপনারা 1080p-তে 30 fps-এই শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সরের ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো লেগেছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আর এছাড়াও এই ফোনে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-র মতো আরও অনেক ফিচার। আরও থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার্স। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 18 ওয়াটের একটি চার্জার। আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিসিয়েন্ট, এর কারণে এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো পাবেন। আপনি যদি নর্মাল ইউজার হন, সেক্ষেত্রে এই ফোনটি আপনাকে 1.5 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিবে। আর আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন, সেক্ষেত্রে 1 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন। এখন কথা হচ্ছে এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক। দর্শক বন্ধুরা, এই ফোনটির 2টি খারাপ দিক লেগেছে। এক, এই ফোনটির 1 বছরের মেজর আপডেট। দ্বিতীয়ত, এই ফোনটিতে থাকছে HD+ ডিসপ্লে। আর তাছাড়া এই ফোনটিতে সব কিছুই ভালোই থাকছে, যেমন এই ফোনটির সুন্দর ডিজাইন, ডিসপ্লেতে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং 5G চিপসেট। এরকম প্রাইস পয়েন্টে আপনারা 5G ফোন পাচ্ছেন। সো আপনারা যারা বাজেটে একটি 5G ফোন নিতে চান, তাদের জন্য এই ফোনটি একটি ভালো ফোন হতে পারে। তবে আপনারা যারা বেশি মাল্টিমিডিয়া কনজিউম করেন, তাদের জন্য এই ফোনটি একটি ব্যাড অপশন হবে। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আর আপনাদের মধ্যে যদি এই ফোনটি কেউ নিতে চান, তারা অবশ্যই গ্যাজেট কিং বিডির সাথে যোগাযোগ করবেন, তাদের কাছে এই ফোনটি এখন অ্যাভেলেবেল।